আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি ঝাল ঝাল রোস্ট করেছি। এই রোস্টটি আপনি পোলাও, ভাত অথবা রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারেন। মিষ্টি রোস্ট করলে অনেক সময় ভাত দিয়ে খাওয়া যায় না, পরোটা বা রুটি দিয়ে খাওয়া যায় না। এভাবে রোস্ট করলে আপনি ভাত, পরোটা, রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। 1 কেজি একটি মুরগির মাংস আমি 4 ভাগ করে নিয়ে আদা বাটা 1 চামচ আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি মুরগির মাংসটা ভেজে নেব। সাথে আরও আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ফ্লেভারটা ভালো আসার জন্য। এটা অপশনাল, আপনি চাইলে শুধুমাত্র তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি একটি মুরগির মাংস। একটি মুরগিকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে মাংসগুলো চিমড়া হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। আমি এক পাশটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আরেক পাশটা একটু ব্রাউন কালার করে আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এই মুরগির মাংসের ঝাল ঝাল রোস্টি করার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রোস্টি খেতে বেশি ভালো লাগে। আমি এখানে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি টমেটো সস 3 টেবিল চামচ। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরা পেস্ট। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। যেহেতু এটা আমি ঝাল রোস্ট করছি, সেজন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচের মতো রোস্টের মশলা। এখন আমি ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে টক দইয়ের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যেই ফ্রাই প্যানে রোস্টগুলো ভেজে নিয়েছিলাম, চিকেনগুলো ভেজে নিয়েছিলাম, সেই ফ্রাই প্যানে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই রোস্টটি তৈরি করতে বেশি সময় লাগে না, খুব ঝটপট এই রোস্টটি তৈরি হয়ে যায় এবং খেতেও খুবই মজা হয়। আমি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে উপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি রোস্টগুলো দিয়ে দিব। তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো এই মশলার মধ্যে। উপরে তেল ভেসে উঠেছে, এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রোস্টটা খেতে ভালো লাগবে। আমি চিকেনটা বেশি ভাজিনি, আর এখানে আমি বোনলেস চিকেনটা নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ভাজা পেঁয়াজ। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই রোস্টটা তৈরি করছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করলে বেশি মজা হয় খেতে। আর আমি আগে পেঁয়াজ বাটা দিয়েছিলাম। এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি এই চিকেনটা কোনো পানি ব্যবহার করছি না, এখানে আমি দুধ দিয়ে দেব। এখানে আমি আরও দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। আরও এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। আপনারা চাইলে এখানে পানি দিয়েও করতে পারেন, তবে যদি দুধ দিয়ে রান্না করা হয় তাহলে রোস্টের টেস্টটা বেশি ভালো আসে। এখন আমি নেড়ে দিচ্ছি, আলতো করে নেড়ে দিতে হবে। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না, আমি দুধ দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে 2 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়েছি, এটি স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো, যেহেতু আমি চিকেনটা আগে ভেজে নিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। রোস্টটা আমার হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটাই টেনে এসেছে। নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও টেনে আসবে, সেজন্য আমি ঝোলটা আর টানাবো না। এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ভালো আসে রোস্টের। আর যেহেতু এখানে আমি মরিচ দিয়েছি, ঝাল ঝাল হবে। আরও 1 চামচ দিয়ে দিলাম নামানোর আগে ঘি।
এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও ভালো হয়, তবে দিলে খুবই টেস্টটা ভালো আসে রোস্টের। এখন আমি রোস্টটা নামিয়ে নেব। আমার এই রোস্টটি তৈরি হয়ে গেছে। এই ঝাল ঝাল রোস্টটি খেতে খুবই মজা হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে হাত থেকে মাংসটা ছুটে আসতে পারে। এখন আমি রোস্টটা নামিয়ে নেব। আশা করছি আজকে আমার এই রোস্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।